হাই, আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো ফ্রেন্ড, যদিও বা আমি ব্লগটা কালকে শুরু করেছিলাম, তো কালকে আর কন্টিনিউ করা হয়নি কারণ শরীর প্রচুর খারাপ ছিল। তো এখন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর আমি এই মুহূর্তে আছি দোকানে। দেখতে পাচ্ছ পেছনটা পুরো অন্ধকার, তার কারণ হচ্ছে কারেন্ট নেই আর বাবাও বাড়িতে নেই। তো ভাইয়ের গাড়িটা আজকে সার্ভিসিং করাতে গেছে, ভাই আবার চলে যাবে দু একদিনের মধ্যে। তো আমার না সময় আসলে ভীষণ খারাপ চলছে। তো এত খারাপ চলছে কি আর বলবো। তো এর মাঝখানে অনেক কিছু ঘটে যায়, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে আপডেট করিনি কারণ আমি মিনি ব্লগ দিচ্ছিলাম। মিনি ব্লগের মধ্যে সেই সব কিছু তুলে ধরা পসিবল না, যার জন্যই তো আজকে বলবো কি হয়েছিল। অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট আমার জীবনে হয়ে যায়, অনেক কিছু আমার জীবনে চেঞ্জ হয়ে যায়। জানি না কেন এত খারাপ চলছে আমার সময়। তো সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো আর প্রে করো ঠাকুরের কাছে এই সময়গুলো যেন আমি পার করে কাটিয়ে সামনের দিকে এগোতে পারি। তো যাই হোক, এই নিয়ে আমি তোমাদেরকে পরে বলছি। তো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। বাইরের পরিবেশটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো, অনেকটা শান্তি লাগছে। এরকম বৃষ্টি হলে না আমার মনটা ভালো হয়ে যায়। আর এই বৃষ্টির মাঝখানে আমি বেরিয়ে পড়েছি টাউনের উদ্দেশ্যে। তার কারণ হয়েছে আমার একটু ব্যাংকে কাজ পড়েছে, সেই কাজটা মেটাতে যাচ্ছি। আর আজকে আরেকটা দিন, আজকে ভাই বউ আমার ছানাপোনা দুটোকে নিয়ে আবার টাউনে এসেছি কারণ আমার ভাইয়ের কিছু কেনাকাটা করার আছে। তো প্রথমেই আমরা একটা গ্যাস চুলার দোকানে এসেছি। তো আমাদের চুলা দুটো সারিয়ে নেব। আর আমাদের এই দুজন তোমাদেরকে হাই করছে আর ইনার অবস্থাটা দেখো, দিদিভাই পায়ের উপর পা দিয়ে বসেছে বলে ইনাকে এখন বসতে হবে। কাজ তো খুঁজে পায় না, যত আকাম বলো ইনাকে দিয়েই শুরু হয়, ইনাকে দিয়েই শেষ হয়। ইনার আকামেরা শেষ নেই। তো এবার আমরা চলে যাব মলে। তো এখন আমরা চলে এসেছি আমাদের বিশাল মেগা কাজ মার্টে। হয়ে গেল, তো এখান ভালো থেকে হয়ে যায়। কিন্তু আমরা অন্য কিছু কিনবো না, শুধু গ্রসারি কিনবো আর ওদের দুই একটা খেলবো। হ্যালো ফ্রেন্ডস, কি করছো তোমরা সবাই? তো এখন ঘড়িতে বাজে 9টা। তো আজকে সারাটা দিন আমি কিচ্ছু শ্যুট করিনি, যদিও বা চেয়েছিলাম আজকে অনেক কিছু তোমাদের সাথে শ্যুট করব, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমবারের মতো আমার ভিডিওতে আমি আমার শ্বশুর বাড়িকে দেখাবো, কিন্তু সেটা আর করা হলো না, সেটা দেখাতে পারলাম না। তো আমি 2.5 বছর পরে আজকে গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়ি, একটা বিশেষ কারণে গেছিলাম। তো কারণটাও তোমাদেরকে বলবো। তো কেন 2.5 বছর আমি শ্বশুর বাড়িতে যাইনি সেই কারণটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিছু রাগ অভিমান ছিল যার জন্য যাইনি, বা হয়তো বা তারাও ডাকেনি, তো এই জন্যই যাইনি। তো এখানে আমি এই কথাগুলো এখন এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, কারণ এখানে আমি জানি না কতজন পজিটিভ ভাবে নেবে, অনেকেই হয়তো নেগেটিভ ভাবে নেবে। আর নেগেটিভ কিছু কেউ ভাবুক সেটা আমি চাই না। এই যে পাপা এসে হাজির। পাপা হাই করো। হাই। হাত দিয়ে হাই করো, হাত দিয়ে দেখিয়ে দাও। কি তুমি লুকাচ্ছ কেন? ভাত খেতে হবে তো, যাও তাহলে সবাইকে হাই করে দাও, হাত দিয়ে হাই করে দাও। তুমি লুকাচ্ছ, ভাত খাবে না? মাকে দেখে লুকাচ্ছ, মাকে দেখে লুকাচ্ছ। তুমি চুল কাটা দিছো, যে দেখাও তো সবাইকে, চুল কাটা দিছো। পিছনটা দেখাও, পেছনটা, পেছনটা দেখাও। পেছনটা এই যে, এই পাশে ঘুরো, সবাই দেখাই আমি মানিদেরকে। উঠো উঠো, দাঁড়াও দাঁড়াও। যে নাকুদা মাম্মা দেখতে পারবে। ঘুরো, এদিকে ঘুরো। ঘুরো, দেখাও। আমার পাপার নিউ হেয়ার কাট। যাও যাও যাও, ভাত খেতে হয়, যাও যাও যাও, মা ডাকে, যাও। বাবার দোকানে থাকি এটা তোমাদেরকে সবসময় ভিডিওতে বলি, আছি, বসে রয়েছি, কিন্তু কখনো কাজ করা দেখায়নি। তো আজকে ভাবলাম আমি কিভাবে দোকানে কাজ করি সেটা এক ঝলক তোমাদের সাথে দেখাওয়া যাক। যদিও বা এখন দোকানে সেরকম একটা ভিড় নেই, সবে ঈদ পার হয়েছে আর আমাদেরও তো কোনো আর এখন অনুষ্ঠান নেই, যার জন্য অত একটা ভিড় নেই। তো আমি এখন কাপড় গোছাচ্ছি, একজনকে একটা গাউন দেখাইছিলাম, সেটা আমার ঠিকঠাক করে রাখছি।